হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও ডি এর পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের যে জিকেজিএস প্র্যাকটিস সেট সিরিজটি চলছে, আজ তার তৃতীয় ক্লাস। যারা আগের 1 নাম্বার ও 2 নাম্বার ক্লাসটি মিস করেছো তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিও। আজকের সেটও আমরা সিলেবাস ভিত্তিক 20টি সেরা এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এই সেটের বেশিরভাগ কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রাচীন বেদ কোনটি, এবং এই কোশ্চেনটি ডাব্লিউবিএসএসসি প্রিলিমস 2014 ও ডাব্লিউবিপি কনস্টেবল 2018 এসেছে। তাহলে সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? এটা সঠিক আনসার হবে অপশন বি, ঋগ্বেদ। এবার আমরা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলি দেখে নেব, এবং এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ যে যটি ইম্পর্টেন্ট পয়েন্ট রাখা হয়েছে ওই ইম্পর্টেন্ট পয়েন্টগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেমন ঋগ্বেদে 128টি স্তর আছে। এই পয়েন্টটি কি ডাব্লিউবিএসএসসি প্রিলিম 2018-তে এসেছে। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি আমাদের গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের 3য় মণ্ডলে বর্ণিত আছে। আমাদের ঋগ্বেদে মোট কয়টি মণ্ডল আছে? 10টি। ওই 10টি মণ্ডলের মধ্যে গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের 3য় মণ্ডলে বর্ণিত আছে, এবং এই মন্ত্র সাবিত্রী দেবী ও সূর্য দেবতার উদ্দেশ্যে লেখা হয়। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কি বর্ণাশ্রম বা বর্ণপ্রথার কথা প্রথম ঋগ্বেদের 10ম মণ্ডলে পাওয়া যায়। তাহলে ঋগ্বেদে যে 10টি মণ্ডল রয়েছে তার মধ্যে আমরা প্রথম বর্ণপ্রথার কথা কোথায় জানতে পারি? ঋগ্বেদের 10ম মণ্ডলে, এবং এটিকে কি বলা হয়? পুরুষোক্ত বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, অভ্র বা মাইকা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? এই কোয়েশ্চেনটি এসেছে এমটি 2019 ও 21-এ এসেছে। তাহলে অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তোমরা প্রতিটি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এবং 20টি কোয়েশ্চেনের মধ্যে কটির অ্যান্সার তোমরা করতে পারছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে 2 নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে? অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এবং অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত। অন্ধ্রপ্রদেশের কি নেলোর জেলা অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত, এবং একে ভারতের মাইকা ক্যাপিটাল বলা হয়। ভারতের মাইকা ক্যাপিটাল কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাকে। নেক্সট কোয়েশ্চেন, গণপরিষদ কোন মিশনের পরিকল্পনায় গঠিত হয়েছিল? গণপরিষদ কোন মিশনের পরিকল্পনায় গঠিত হয়েছিল? এই কোয়েশ্চেনটি ডাব্লিউবিএসএসসি প্রিলিমস 2013, 19 ও এসএসসি সিজিএলও এসেছে। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্যাবিনেট মিশন প্ল্যান। এবং এই ক্যাবিনেট মিশন কবে এসেছিল ভারতে? 1946 সালে। এবং এই মিশনের কজন সদস্য ছিল? 3জন। এক হচ্ছে তোর প্যাথিক লরেন্স, স্টোফার্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার। এবং এই ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন কি বা চেয়ারম্যান ছিলেন লর্ড প্যাথিক লরেন্স। এই কোশ্চেনটি এসেছিল কি ডাব্লিউবিএসএসসি প্রিলিমস 2007-এ। এবং এটি কি উদ্দেশ্যে এসেছিল ভারতের সংবিধান তৈরির জন্য গণপরিষদ গঠন করতে। নেক্সট কোশ্চেন, ভারত স্বাধীন হওয়ার পর এনইপি 2020 কততম শিক্ষানীতি? ভারত স্বাধীন হওয়ার পর এনইপি 2020 কততম শিক্ষানীতি? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। এটা সঠিক অ্যান্সার হবে কি? অপশন সি, তৃতীয় শিক্ষানীতি। ভারত স্বাধীন হওয়ার পর এটি ভারতের তৃতীয় শিক্ষানীতি। তাহলে প্রথম শিক্ষানীতি কখন এসেছিল? 1968 সালে, তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এবং দ্বিতীয় শিক্ষানীতি এসেছিল 1986 সালে, তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী। এবং তৃতীয় শিক্ষানীতি যেটা আমাদের এখন বর্তমানে রয়েছে, যেটা এসেছিল কত? 2020 সালে, এবং তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? নরেন্দ্র মোদী। নেক্সট কোয়েশ্চেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কোন রাজ্য এটা রাজা হয়ে গেছে, এটা রাজ্য থেকে প্রথম শুরু হয়েছিল? কোন রাজ্য থেকে প্রথম শুরু হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, হরিয়ানা থেকে প্রথম এই প্রকল্পটি শুরু হয়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি 2015-তে এই প্রকল্পটি চালু করেন, এবং এর মূল উদ্দেশ্য ছিল কন্যা শিশুদের সংরক্ষণ, তাদের শিক্ষা প্রদান ও লিঙ্গ বৈষম্য রোধ করা। সঙ্গীত নাটক একাডেমি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঙ্গীত নাটক একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নতুন দিল্লি। এবং এই সংস্থাটি
প্রতিষ্ঠিত হয় 1952 সালে ভারত সরকার দ্বারা, এবং এর প্রধান উদ্দেশ্য ছিল কি ভারতীয় শাস্ত্রীয়, লোক ও আধুনিক সঙ্গীত, নৃত্য, নাট্যকলার সংরক্ষণ। এবং এই সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী ভারতে ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স কটি 8টি, বর্তমানে আছে কটি 8টি, কিন্তু সাংস্কৃতিক মন্ত্র অনুযায়ী যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে সে তো 8টি আছে, প্লাস একটি বাড়তি, কোনটি ছৌ নাচ। ছৌ নাচকে তারা অ্যাড করেছে। তাই তাদের মত অনুযায়ী কি, মিনিস্ট্রি অফ কালচারের মত অনুযায়ী কি আমাদের ভারতের শাস্ত্রীয় নৃত্য কটা 9টি। এবং এই পয়েন্টটি বিপি কনস্টেবল 2019-এ ও ফুডেসায় এসেছে। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? এটি এই কোশ্চেনটিও আর আরবি এনটিপিসি 2021-এ এসেছে। তাহলে এর সঠিক অ্যান্সার হবে কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পারম 8000। এবং ভারতের সুপার কম্পিউটারের জনক বলা হয় বিজয় ভাটকরকে। ভারতের সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয়? বিজয় ভাটকরকে। এবং এই কোশ্চেনটিও এসেছিল WBSSC মেন্স 2017-তে। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, জুন মাসে, নয়, জুন মাসের 5 তারিখে পালিত হয়। এবং প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল 1947-এ। প্রথম বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 1974 সালে। এবং 5 জুন তারিখটি বেছে নেওয়া হয়েছিল, কারণ কি হয়েছিল? 1972 সালে এই দিনে স্টকহোমে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছিল। স্টকহোম কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছিল, তাই এই দিনটিকে বেছে নেওয়া হয় কিসের জন্য? প্রথম বিশ্ব পরিবেশ দিবস হিসেবে 5 জুনকে। 9 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অরবিন্দ পানাগারিয়া। এবং এই অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন ভারতীয় সংবিধানের 280 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে। এবং অর্থ কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। অর্থ কমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, আলেকজান্ডার ফ্লেমিং। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি পরিমাণে টেরাকোটা মন্দির দেখা যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি পরিমাণে টেরাকোটা দেখা যায়? এটা সঠিক অ্যান্সার হবে কি? এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, বাঁকুড়া। এবং বাঁকুড়ার বিশেষ করে কোথায়? বাঁকুড়ার বিষ্ণুপুরে। এবং বাঁকুড়ার বিষ্ণুপুরকে মন্দিরের শহর বা সিটি অফ টেম্পল বলা হয়। যেটি এই কোশ্চেনটি কি WBPSC ফুড এসআই 2019-এ এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ভারতীয় ক্রীড়াবিদ 26তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ব্যক্তিগত ইভেন্টে 2টি স্বর্ণপদক জিতেছেন? নিম্নলিখিত কোন ভারতীয় ক্রীড়াবিদ 26তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ব্যক্তিগত ইভেন্টে 2টি স্বর্ণপদক জিতেছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, গুলবীর সিং। গুলবীর সিং পেয়েছেন। 14 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে হুমায়ুনামা কে রচনা করেন? হুমায়ুনামা কে রচনা করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, গুলবদন বেগম। এবং গুলবদন বেগম ছিলেন সম্রাট বাবর এর কন্যা এবং হুমায়ুনের বোন। এবং এই হুমায়ুনামা গ্রন্থটি কি ভাষায় লেখা হয়েছিল? ফার্সি ভাষায়। নেক্সট কোয়েশ্চন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, উলার হ্রদ। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রপতি কার দ্বারা শপথ বাক্য পাঠ করেন? রাষ্ট্রপতি কার দ্বারা শপথ বাক্য পাঠ করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি কার দ্বারা শপথ বাক্য পাঠ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা শপথ বাক্য পাঠ করেন। এবং ইম্পর্টেন্ট পয়েন্টস কী কী আছে? এবং ভারতীয় সংবিধানের 60 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান। এবং রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অপসারণ করা যায় 61 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট কোয়েশ্চেন,
নাট্যশাস্ত্র কার লেখা? নাট্যশাস্ত্র কার লেখা? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ভরতমুনি। এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলা হয়। আমাদের কটি বেদ আছে? চারটি বেদের যে চারটি বেদ আছে, ওই চারটি বেদ ছাড়াও নাট্যশাস্ত্রকে কি বলা হয়? পঞ্চম বেদ বলা হয়। এবং এই নাট্যশাস্ত্র কে লেখেন? ভরত মুনি। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? 18 নম্বর কোশ্চেন কি হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। এবং ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীতে প্রবেশে বাধা দেয়। এই কারণে এটি পৃথিবীর ছাতা বা প্রাকৃতিক ফিল্টার নামে পরিচিত। এবং ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করার একক হলো ডবসন। ডবসন এককে এই ওজোন স্তরের ঘনত্ব মাপা হয়। এবং স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ ও ঝড় বৃষ্টি হয় না, তাই জেট বিমানগুলো সাধারণত এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলাচল করে। এই কারণে এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। তার কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। নেক্সট কোয়েশ্চেন, চেকমেট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? চেকমেট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, দাবা বা চেস খেলায়। এবং গ্যাম্বিট এবং সেটেলমেন্ট শব্দগুলো দাবা খেলার সাথে যুক্ত। গ্যাম্বিট ও কি সেটেলমেন্ট শব্দগুলো কিসের সঙ্গে যুক্ত? দাবা খেলার সঙ্গে যুক্ত। নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? এটা আমাদের শেষ প্রশ্ন, আজকের সেটের শেষ প্রশ্ন। তাহলে নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি রচনা করেন। তাহলে এই ছিল তোমাদের আজকের সেরা সেটের 20টি প্রশ্ন ও তার উত্তর। এবং তোমরা কমেন্ট বক্সে জানাও 20টির মধ্যে তোমরা কটির অ্যান্সার করতে পারলে। এবং পরবর্তী ক্লাসগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।